الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সকলে বলি সাল্লাল্লাহু মত লায়ে
खुर्शीद शिकस्त सीनाए सुजाने मां बलबल उला बेकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আল কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর আবু বকর সিদ্দিকিয়া জুলফিকারিয়া আব্দুল হাই দরবার শরীফ কমিটি কর্তৃক আয়োজিত দরবার শরীফ প্রাঙ্গণে আজকে ইসলামী জলসা দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান চৌধুরী পীর কেবলা সাহেব খলিফায়ে ফুরফুরা শরীফ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মুমতাজ আলী, সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আমি আমার নিজের ইচ্ছা এখানে এসেছি? না, এটা কখনোই মনে করা যাবে না।
কারণ আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনারা বলেন তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ কে করালো? আমরা যত বড়ই পাপী হই না কেন এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন বলেই এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন। যারা আমার সামনে বসেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ। গত বছর এই মে মাসের 2 তারিখ আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। গত বছর খেয়াল করে দেখেন এই সময় মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করত, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরানো হয়, এমন একটা অস্থিরতা ছিল না? কিন্তু আল্লাহ রহমতে 5 আগস্টের পরে সে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। এখন আমাদের শরীরও সুস্থ, মনের মধ্যে শান্তি যে আল্লাহ দান করে দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি। জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর একটা খাস মেহেরবানি। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে যদি আমাদের ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু আল্লাহ অন্য কোন ধর্মে না পাঠাইয়া সরাসরি আল্লাহর পছন্দনীয় একমাত্র ধর্ম, ধর্ম কিন্তু বহু না, ধর্ম একটাই। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এখানে একটা কোরআন শরীফ দেওয়া দরকার মাগরিবে। আমায় যাবো তাকে আপনি যাবেন কেন? মুরব্বী আপনি যাবেন কেন? আর কেউ নাই? আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন আমায় যাবো তাকে গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, এখানে কিন্তু 2টা কথা বলা হয়েছে, একটা হলো জীবন ব্যবস্থা আর একটা হলো ধর্ম। দিন মানে খালি ধর্ম না, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? সবাইকে বলতে হবে নাম কি? একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে কিন্তু আমরা ছিলাম, ঠিক কিনা বলে? সেই জগতে আল্লাহ আমাদেরকে যদি ভালো না আসতেন, দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করতেন না। তাহলে 2 জগতেই আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। বিশ্বাস করি আখিরাতের জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে থাকবে। জোরে কানে কথা দিচ্ছে। আর আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এখন আপনারা খুশি না বেজার? বর্তমানে পৃথিবীতে মুসলমানদেরকে খুব নির্যাতন করতেছে। একজন সাংবাদিক ফিলিস্তিনের মুসলমানকে বলতেছে
যে আপনারা ফিলিস্তিন বাদ দিয়ে অন্য কোনো দেশে গেলে তো নিরাপদ। ফিলিস্তিন বাদ দিয়ে গাজা, গাজা গাজা একটা জায়গার নাম না? ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজার লোকেরা তোমরা ওখান থেকে সরে যাও, আমি তোমাদের বাড়ি ঘর আবার সুন্দর করে তৈরি করে দেব। গাজার মুসলমান বলেছে দরকার হলে জীবন দেব, কিন্তু জায়গা ছাড়বো না, কারণ যেখানেই যাই মৃত্যু হবে। কিন্তু গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন বলতেছে তারা মরতেছে না, বরং তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে। যাওয়া তো লাগবেই, দুনিয়াতে আমরা এসেছি কি থাকার জন্য? যাওয়া লাগবেই, আজ হোক কাল হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করলো। জন্মসূত্রে আমরা মুসলমান হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া দান জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন যদি আমি আপনাদের করি যে জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি, আর উত্তর কি আপনার দিবার বলবেন? এখানে বসার সাথে সাথে আমাদের তিনটা প্রশ্ন দিচ্ছে, তিনটে। আমি এই প্রশ্নের উপর কথা বলবো একটু পরে। তো এই যে প্রশ্নটা আমি করলাম যে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা আমাদের লাভ কি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আপনার বলেন তো অন্য ধরনের জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন দীর্ঘ সময়। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, আল্লাহ নবী বললেন চাচা মরি যখন যাচ্ছেন, তাহলে একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব, আমি আপনার হাত ধরবো জান্নাতে ঢুকাই দেব। চাচা উত্তরে বললেন মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। কি বুঝলেন? এখান থেকে বোঝা গেল যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল। আসলে বলে তো ধর্মের মালিককে, তো মালিক যেটা বলেছেন আসল সেটাই তো আসল, আর সে আসলের মধ্যে আমাদের জন্ম। মুসলমান হয়ে জন্ম নেওয়ার মধ্যে আমাদের লাভটা কি? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর আলোচনা করবো। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবার। আমাদের বাংলাদেশে আল্লাহর ওলির দরবার পড়ে গেছে, ভণ্ড ধরে দরবার বাড়ে গেছে, ধরে কথা ঠিক কিনা? এই জন্য আমরা ঘিও বুঝি না, আসলও বুঝি না, ভেজালও বুঝি না। মানে সারা জীবন ভেজাল দেওয়া ঘি বিক্রি করে, সারা জীবন ভেজাল নাকি বিক্রি করে, টাকার গুরুস্থানে ঘি বিক্রি করে, মানুষ সমানে কিনে আর খায়। একদিন বউ বলছে তোমার তো বয়স হয়ে গেল, যে কোনো সময় মৃত্যু হবে, তার ভেজাল দিত না, এবার আসল ভেজাল। তো মরার ভয়ে বেচারা আর ভেজাল ঘিরিয়ে মানে আসল ঘিরিয়ে গেছে। তো পূর্বের মতোই মানুষ সব কিনে দিয়ে চলে গেছে। কিনে নিয়ে যেতে বাড়ির খাওয়ার পরে কারো পেট ফুটফুট করতেছে, কারো পেট ডাক দিচ্ছে, কারো পেট খারাপ হয়ে গেছে। তখন চিন্তা করি এই লোকটাই এতদিন আসল ঘি বিক্রি করলো, আর গতকাল যেটা বেশ এত ভেজাল, ওর মধ্যে কোনোই ভয় নাই, কারণ আগে বেচছে ভেজাল আর গতকাল বেচছে আসল। ভয় আছে? কিন্তু পরের দিন সব কাটি কাটা দিতে নিয়ে এসে বলতে চাই বাংলা এতদিন কি আমাদের আসল ঘি খাওয়ানি, গতকাল নকল ঘি খাওয়ানি কেন? যেটা খাওয়ার সাথে সাথে আমাদের পেট খারাপ। কেউ চল মানে কেউ রাত্রি মারে ওখানে সমানে হাসে, সবাই মানে হাসিস খান বলে। হাসার কারণ হলো ভেজাল খাইতে খাইতে তোমাদের পেটের যন্ত্রপাতিও ভেজাল হয়ে গেছে, এখন আর আসল চলতেছে না। ধরে কোনো কথা ঠিক না? আসল আল্লাহ আমাদের ভেজালের অত্যাচারে কেউ আসলটাও খুঁজতেছে না, এখন আসলের কাছে গেলেও ভালো লাগে না। তো ব্যাপারটা হলো আল্লাহর ওলির দরবারে দিকে খেয়াল করে আমি আপনাদের সামনে এলমে লাগুন্নি বোঝেন, দূরদর্শিতার এলেম কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, যারা এসেছেন অল্প মানুষ হলেও কোনো টেনশন নেই, কারণ এই বৈশাখ মাসে তো আল্লাহ মাহফিল করবার দিচ্ছে, এটাই তো রহমত। গতকাল আমি আপনাদের বার্তায় মাহফিল করছি ঈশ্বর দিতে, গতকাল। তো আমি যখন নাটোরের দিকে আসি সিংড়া পার হয়ে সেই বৃষ্টি,
কিন্তু আপনাকে পাবনার দিকে বৃষ্টি নাই। যাই হোক, মাহফিলটা কোনো মতো হয়েছে। আজকে তো মাশাআল্লাহ মনে করেছিলাম যে আকাশ তো খুব ভালো আছে, আর আমার পাবনার মাহফিলে লোক বেশি হয়। তো লোক বেশি হওয়ার দরকার নেই, অল্প মানুষে যদি খাঁটি শ্রোতা দামি শ্রোতা হয় আলহামদুলিল্লাহ। দৃষ্টান্তটা দেওয়া হিসেবে আল্লাহ রাসূল মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মসজিদ নববীর মধ্যে কে বসে আছেন? আল্লাহ নবী বসে আছেন। আর নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে মাটির খেলা করে। আল্লাহর নবী দুই নাতির এই বিরক্ত, এই যে অবস্থা, তাতে কোনো বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এমন সময় হোক আবু বকর মসজিদ নববীর দরজায়, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু মসজিদ নববীর দরজায় দাঁড়িয়ে ভিতরে দৃশ্য দিকে আসমানের দিকে তাকালেন। আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। আমরা এমন একজন নবী পাইছি, সেই নবীকে আপনি যে দিকে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নানা আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমাদের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি হচ্ছে জিহাদের ময়দানে আমাদের নবী। ধরে ধরে কথা লিখতে না, আপনি যে দিকে যাবেন, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবীকে আপনারা কয় নম্বর পাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম মানুষকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এই কথা কার? এই জন্য কবরে যখন যাবে তখন একটা প্রশ্ন করবে, আমার নাবিকে। তখন অনেকে মনে করবে যে নবীর নাম যখন বলছে তোমার নাবিকা নবীকে, তখন আমরা বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ। এর সাথে সাথে কিন্তু বলবে আমার নাবিকা, তোমরা দর্শনের মধ্যে বলেছিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তাহলে তোমাদের নেতাকে তোমরা যখন দরুদ পড়েছো তখন তোমরাই বলেছো সাল্লি আলা সাইয়্যিদিনা। বলেন আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলেননি? তো বলবে যে তোমাদের নবী যদি মোহাম্মদ হয় তোমাদের নেতাকে, তখন আপনি বলবেন আমাদের নেতা হলো বঙ্গবন্ধু, আমাদের নেতা হলো শহীদ জিয়া, আমাদের নেতা হলো এরশাদ চাচা। পাঁচটা পিঠে ঠিক করবে, করে করে কথা লিখতে না। নবীও তিনি, নেতাও তিনি। ধরে বলছে আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নানা। এমন সময় হয় কোমর ফারুক মসজিদ নববীর মধ্যে ঘুরতে গিয়ে আবু বকরকে তাকায় বলতে, ভাইজান আপনি ভিতরে না ঢুকে দরজায় দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে, একটা বার লক্ষ্য করো। কোমর ফারুক লক্ষ্য করে দেখেন হুসাইন নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান মাথার টুলি করে ফেলে দেয়, নবী আবার টুলি তুলে মাথায় দেয়, আর হুসাইন সুতা কি করে দাড়ি ধরে মারে। ওমর ফারুকের দৃশ্য দেখার পরে চিৎকার করে বলতেছে, এই দুইটা সন্তান বড় ব্যাপক হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি দেখলেন আর ওমর ফারুক কি দেখলেন? দুইজনের জায়গা দিয়ে দুইজনের জায়গা। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর বললেন নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আর ওমর ফারুক বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। দুইজনকে এক, সবসময় দুই রকম। চিন্তা করে দেখেন, আবার দুইজনই কিন্তু নবীর শ্বশুর। দুইজন কি নবীর শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু হাফসাকে বিয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বিয়ে দেওয়ার পরে তিনিও শ্বশুর হয়ে গেছে। আমরা চারটা সাহাবী বড় ভাই, দুটা হলো জামাই আর দুটা হলো শ্বশুর। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুলি করে বলতে, ওমর যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলবো না।
ওমর ফারুক বললেন, আবু বকর ভাই আমি কি বলছি? বলে তুমি যে কইলা ওই দুই সন্তান কোনো বেয়াদব হয়ে গেছে, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চেনো? ওমর ফারুক চোখ করে বলতে, চিনবো না মানে? এরা হচ্ছে আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। আমি তোমার কাছে প্রশ্ন করতেছি, তুমি বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি যে ইসলাম গ্রহণ করছি 35 বছর বয়সে। ইসলাম গ্রহণ করার আগে তুমি কি ছিল? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুকুরে হাতে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুকুরে হাতে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে বেদব বলতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনদিন করি না। আজকে আপনারা কি একটা বার চিন্তা করে দেখছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি? এই চিন্তা কি একটা বার করছেন? কত বড় ভাগ্য আমাদের যে আল্লাহ আমাদের জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সারা জীবন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে সোরে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, একটা আনন্দ সেমনটা কি জানি না, আমার চেহারা যখন আয়নার দিকে তখন আমার কপালে হাত দিয়ে এরকম চুমা খাই, কপালে হাত দিয়ে একটা চুমা খাই। এটা আমি খাই। এটা আমার ছোট মেয়ে একদিন দেখছে, দেখে ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা আপনাদের পাগল হয়ে গেছে, নিজের কপালে লেগে চুমা খায়। আমার বউ আমার একটু জিজ্ঞাসা করো, নিজের কপালে হাত দেয় তুমি নাকি চুমা খাও? মানে হ্যাঁ। কেন? বলে আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। অন্য নবীরা যখন নাফসি 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 বলে কান্দে, আমাদের নবী তখন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। এই জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানো দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ মনে করে হুজুর তখন আল্লাহ কোরআন নাযিল করছে, তখন সন্দেহ ছিল না, কিন্তু এত বছর হয়ে গেল এখন ওর মধ্যে কিন্তু কম বেশি হয়নি। যেরকম তাওরাতের মধ্যে কম বেশি হয়ে গেছে, ইনজিলের মধ্যে কম বেশি হয়ে গেছে, জাবুরের মধ্যে কম বেশি, ওগুলো সবই আল্লাহর কিতাব। কিন্তু বান্দারা ইচ্ছা মতো যদি কঠিন ছিল সহজ ঢুকেছে, এখানে ইচ্ছা মতো পরিবর্তন করছে। তো কোরআন শরীফ প্রায় 1450 বছর আগে নাযিল হয়েছে, তখন আসলে জালিকাল কিতাব লা রাইবা ফীহ। তখন কোরআনে কোনো সন্দেহ ছিল না। এত বছর হয়ে গেল, এত আলেম ওলামা, এত সর্বত্র যুক্তি, এরা কিন্তু তার আয়াত কম বেশি করেনি। এরকম যদি মনে হয়, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাযিল করেছি, স্বয়ং আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা মুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন নাযিল হয়েছে এখন পর্যন্ত তেমনই আছে। তাহলে আমরা বিশ্বাস করব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো গোসামি, এই কোরআনে কোনো ধোকা টোকা আছে নাকি? ধোকা আছে নাই, মাশাআল্লাহ। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুরু করব। এখানে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসটা খেয়াল করবেন, বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বস্তু। বিশ্বাসে কি মিলাই বস্তু? একটা কথা নাই মুরব্বীরা বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। তর্ক করবেন না, আগে আলোচনাটা আগে শুরু করুন। ওমর ফারুকের
মতন মহান একজন ব্যক্তি আলেম। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। বলে কেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ, যে কোরআনের আলোচনা আপনারা শুনবেন, এই কোরআনে আল্লাহ 23টা আয়াত ওমর ফারুকের মতের সাথে মিল করে নাযিল করেছে। বলে কেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুকের সামনে একটা পাহাড়ি সাহাবী, যাকে বলা হয় বেদুইন সাহাবী, একটা বেদুইন সাহাবী আল্লাহ নবীর জনক হয়তো মনোযোগ শুনবে, এসে বলতেছি আমিরুল মুমিনিন, আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমি একটু ওয়াজ করতে চাই, ওমর ফারুকের সামনে। তো আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষকে বলার স্বাধীনতা দেওয়া লাগবে। দরিদ্র কথা ঠিক কিনা? অনেক সাহাবীরা তো মোট কামড়ায়, ওমর ফারুকের মতো মানুষ যেখানে হাজির সেখানে উন্নতি এসে ওয়াজ করবে, এটা তো সম্ভব না। ওমর ফারুক বললেন ঠিক আছে, তুমি কি বলবো চাও? তিনি বললেন ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করলেন ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী পাই। আপনার বলেন যে শরীয়তের দৃষ্টিতে এই 3টা কথা ভালো না খারাপ? বুঝতে পারেন কেমন ভালো? শরীয়ত আমি বলছি, শরীয়তের দৃষ্টিতে সাক্ষী বক্তব্য রাখতে আমি ফিতনাকে মহব্বত করি। শরীয়তের হাদিস বলেছে আমি ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো পতনের চাইতেও খারাপ। আমি ফিতনা তো আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও মারাত্মক খারাপ। তাহলে আপনারা কেমনে বলবেন শরীয়তে ভালো? ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আর 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে শরীয়তের দৃষ্টিতে এই ওয়াজটাও খারাপ। জোরে কথা ঠিক কিনা? 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মানি। 72 সালে জন্ম নিয়ে 71 সাক্ষী দেয়। এইরকম সাক্ষী কিন্তু এদের নিজামী হুজুর তাকে ফাঁসি দেওয়ার অন্যায় করে, সাইদি হুজুর তাকে ফাঁসি রায় দেওয়া, জেলের মধ্যে দাওয়াত জীবন দিল। এরপরও বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা যারা ছিল তাদেরকে কিন্তু 72 সালে জন্ম নিয়ে 71 সাক্ষী দিচ্ছে। বলে যখন জিজ্ঞাসা করছে তুমি তো সাক্ষী দিচ্ছি যুদ্ধ অপরাধী, তো জন্ম কত সালে, তাহলে ঘটনা ঘটে 71 দিতে হবে, মায়ের মুখে শুনছি। তাহলে বোঝা গেল না যেটা সাক্ষী দেওয়াও শরীয়তে জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন কথা বলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলে এমন কিছু কথা ইসলামে বলা যাবে না। যেরকম ভণ্ডরা বলে আগে করোর এমন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি জানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা টানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো এরা আসল না নকল? জোরে বলা লাগবে। বাংলাদেশে এই ভণ্ডদের রাস্তা নাই, নামাজ লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, যদি আমার কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। এ কথা কার? আর এরা বলতেছে লাগে না। কি বলতেছে? তাই বলে বাংলাদেশের 92 মুসলমানের দেশে এরকম কথা বলা যাবে? ওমর ফারুক বললেন ভাইজান, তুমি যদি তোমার কথা থেকে ওয়াজ থেকে ফিরে আসছো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। কারণ তুমি একটা কথা বলে ফেলে দিচ্ছ। তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে। বলেন তো আমরা যাই কিছু করি তওবা করলে আল্লাহ মাফ করবে না? আমরা 4 ভাই, আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা বিএনপি করে। আর আমি তো বুঝতেছি কোন দল। তো এখন 5ই আগস্টের পরে আমার বড় ভাই, আমাদের মাদ্রাসা মসজিদ আছে, সেই মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো 5ই আগস্টের হাসিনা পলানোর পর। এর আগে কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেনি যে হাসিনা জীবনে মরবি, এখনই সারা গেছে আমি এ কথা বিশ্বাস করি। হ্যাঁ, তো সেই 5ই আগস্টের বিকেল বেলা আমার ভাই মসজিদের মধ্যে ঢুকলো। আমি আমার সিসি ক্যামেরা দেখলাম, আমি চিন্তা করলাম ভাই মসজিদের মধ্যে ঢুকলো কারণ আমি
করছি ভাইজান, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত করে যায় এটা দলই হয়। আমি আমার ভুল বুঝে তওবা করতে চাই, আল্লাহকে মাফ করবি। আমি বললাম অবশ্যই মাফ করবে, যদি আপনি ভুল বুঝেন তাহলে তওবা করেন। আমার বড় ভাই সঙ্গে সঙ্গে মসজিদে তওবা করে আল্লাহর দলে উঠতে চায়। তাহলে আপনারা বলেন তো, যারা এরকম ভণ্ডামি করতেছে তারা যদি তওবা করে আল্লাহকে তাদের মাফ করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দয়া থেকে, রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। তোমরা যত বড় পাপ করো না কেন, আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেব। বলে দাও সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ভাইজান আপনি যে 3টা ওয়াজ করছেন, এই ওয়াজ 3টা ওয়াজ না, এইগুলো ইসলামের নামে হলো কেওয়াজ। আপনি তওবা করেন। বেদুইন সাহেব বললেন, আমি যে ওয়াজটা করেছি এর চাইতে ভালো ওয়াজ আর দুনিয়াতে নেই, বরং আপনারা বুঝতে পারেননি। যেই বলছে আপনারা বুঝতে পারেননি, ওখানে কিন্তু শত শত নবী সাহাবী। যখন বলছে আপনারা বুঝতে পারেন নাই, ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ লাল করে ফেলেছে। একটু ইশারা দিলেই বেদুইন সাহাবীকে তারা গণ ধোলাই দিবে, কারণ ইসলামের মধ্যে কোনো বদমাশ চলবে না। ধরে কথা ঠিক ওমর ফারুক ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হয়, নেতার দায়িত্ব দেওয়া হয়, সেই নেতা কিন্তু সাধারণ মানুষের মতন হয় না, তাকে আল্লাহ আদল এবং ইনসাফ আলাদাভাবে দান করে দেয়। করে দান কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নেতা আর কর্মী সমান হয়ে চলবে? আমরা দেখছি 15.5 বছর নেতাও পর্যন্ত বলেছে যা আসে তাই নিয়ে আসো। জীবন বলেনি তোমরা কি হাতে চুরি করে থাকো নাকি? এইরকম কথাও কিন্তু হাসিনা বলেছে। আইনে সন্ত্রাসী দেখেন, চিন্তা করে দেখেন। ওমর ফারুক লক্ষ্য করে দেখে প্রত্যেকটা সাহাবীর চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, মানে এক ধর্মী। কিন্তু ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক আদল ইনসাফের দিকে তাকিয়ে বেদুইন সাহাবীর হাতটা ধরে নিয়ে গেলেন। একটা আবদ্ধ ঘরে তাকে জনগণের হাত থেকে বাঁচানোর জন্য বন্দী করে রাখলেন। যাকে বলা হয় হেফাজত করা, তাকে বলা হয় কি? হেফাজত করা। এবং সময় দিলেন, একটা নির্দিষ্ট সময় দিলেন, এর ভিতরে লোকটা যদি তওবা করে তাহলে আমার জনগণের মধ্যে তাকে বের করা হবে। আর যদি তওবা না করে তাহলে ইসলামী শরীয়ত মোতাবেক বিচার করা হবে। এই মনে করে হযরত ওমর লোকটাকে বন্দী করলেন। বন্দী করার পরে সারাদিনের কাজ কাম করে ঈশার নামাজ আদায় করে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমান আপনার নিয়োগ করবেন যে আমি ঈশার নামাজ না পড়ে রাতের ভাত খাবো না, আর যোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না। এরকম নিয়োগ করবেন। আগে নামাজ তারপরে খাওয়া। আমার কথা কি বুঝলেন? এরকম নিয়োগ করবেন। আগে নামাজ, আগে কি নামাজ তারপরে খাওয়া। আপনারা কয়বার খান? 3বার খান। আচ্ছা, সকালবেলা ওটা তো খাওয়া না, ওটা নাস্তা। ওটা না হলো নাস্তা। খাওয়া হলো দুটো, একটা দুপুরে খাওয়া আর একটা রাত্রে খাওয়া। আপনার এই আজকে নিয়োগ করবেন আল্লাহ দরবারে যে আমরা জোহরের নামাজ না পড়ে দুপুরের খাওয়া খাবো না, আর এশার নামাজ না পড়ে রাতের খাওয়া খাবো না। এটা হলো রাসূলের সুন্নাহ। ওমর ফারুক এশার নামাজ পড়ে যখন খাবার জন্য বাড়িতে গেলেন, এমন সময় দেখেন দস্তরখানার উপরে খাবার রেডি করে। একটু দূরে বসে ওমর ফারুকের দিকে তাকায় দেখেন, স্বামীর কাছে থাকেন না, কারণ ওমর ফারুক খাইতেন আর খাবার শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রত্যেকদিন খাওয়ার পরে হযরত ওমর বলতেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমার সেই বউটা যদি আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন তো, ওমর ফারুক দোয়া করে কি আমি জান্নাতে হুর নিয়ে থাকবো না বউ নিয়ে? কথা বলেন। আপনারা বউদের এরকম দোয়া করছেন? আপনার বউ যখন 3-4 তরকারি পাক করে আপনার সামনে খাবার দিল, আপনি তো খালি দোষ ধরার টানে আছেন। কোনদিনকে দোয়া করছেন, নবী দোয়া করছেন প্রত্যেকটা খাওয়ার পরে যারা তার সামনে খাবার দিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।
যে আল্লাহ এত সুন্দর করে পাক করে খাওয়ালো, সুন্দর যদি নাও হয় অসুন্দর হলেও হবে। দুই তরকারি, নবী এক তরকারি মুখে দিয়ে দেখে ঝালও দেয়নি, লবণও দেয়নি। নবী কিন্তু খাওয়ার আগে টেস্ট করতেন, পরে বললেন আজকে আমি এই তরকারি একলাই খাবো, এটা কাউকে দিব না, আর তোমরা এটা খাও। তো সবাইকে এক তরকারি দিয়ে নবী এক তরকারি খেলেন। তো মা এসে চিন্তা করতেছে ওই তরকারি কি এতই স্বাদ হলো, হুজুর আমাদের কাউকে না দিয়ে একলাই খেলো। তো নবী খাওয়ার পরে দেখে সামান্য লাগে আছে, ওই মা এসে একটু আনন্দ দেখে লবণও হয়নি, ভালো হয়। মা এসে কানতে কানতে বলি রাসূলুল্লাহ আমি পাক করার সময় লবণ ঝাল দেয়নি, আপনি কোনো দোষ ধরলেন না। আল্লাহ রাসূল বললেন দোষ ধরলে তুমি কষ্ট পাইতে, এই জন্য দোষ ধরলে, আর কাউকে খাবার দিলে তারা তোমার দোষ ধরতো, তুমি কষ্ট পাইতে, এই জন্য আমি একলাই খাইছি। এটাই হলো নবীর সুন্নাত, খাবার কোনো দোষ ধরা যাবে না। ধরে ধরে কথা ঠিক, আমরা দোষ ধরি, তোমার তো জরুরি কথা। ওমর ফারুকের বিবি খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক যখন আল্লাহুম্মা বারিক লানা, খাবার যখন আপনার সামনে পাবেন মনে করবেন না আমি কামাই করে জোগাড় করেছি, আমার আল্লাহ তাআলা আমাদের এদের দান করেছে। এজন্য একটা দোয়া পড়া লাগে, আপনার দোয়া পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। দোয়াটা পড়েন না, শিখে অল্প খাবেন পেট ভরে যাবে। পড়েন সবাই আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি বারাকাতিল্লাহ বলে ওমর ফারুক রুটি খেয়ে হালুয়া নিয়ে যখন মুখে দিবার পারে, এমন সময় বিবেক বলতে তোমার ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছ, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার কি তার খবর নিয়েছো? সুবহানাল্লাহ বলেন না? জনগণের গণধোলাই থেকে তাকে হেফাজতের নামে কারাগারে বন্দি করছো, সে খাইছে কিনা তার খবর কি একটা বার নিত? তোমার ক্ষুধা লাগছে, দোয়া দরুদ করে তুমি খাবার শুরু করতেছো, কিন্তু সে খাইতে কিনা একটা বার খবর নিত। সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি এবং হালুয়া টুকরা করে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি করেছে তার দরজায় বললেন ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে আসছি। বেদুইন বন্দি সাহাবী মুসলিমকে হাসার বলে নেতা যদি ভালো হয় জেলখানার ভিতরে খাবার পাওয়া যায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া না। নেতা যদি কি হয় কথা কম না খায়। সামনে আসছে শুভ দিন, সামনে শুভ দিন আসতেছে, চিন্তা ভাবনা করে নিন। যেই নেতা নেতৃত্ব দিবে সমাজে, আমার মসজিদের মধ্যে যেন ইমামতি করতে পারবে, খুতবা দিবার পারবে, মসজিদের সামনে যাবার ক্ষমতা যেই নেতার যোগ্যতা থাকে তারাই ভালো নেতা সমাজের হয়। বেড়ে যাওয়ার কথা ঠিক না? ধর নাই, চেহারা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক মতো বলা পারে না, ওই আবার ভোট চায়। আপনি কি মনে করেন আপনার ভোট আপনার আমানত? আল্লাহ আপনাকে দিয়েছে সাক্ষী দেওয়ার জন্য। আপনি যাকে ভোট দেবেন সে যত ভালো কাজ করবে একটা সওয়াব পাবে না, প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের একটা অংশ আল্লাহ ভোটারদেরকে আমল নামায় দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাকে নেতা বানাবেন, ভোট দেওয়ার পরে সে ভোট পায় যদি গন্ডল মারে খায়, এই সব টাকা বিদেশে পাচার করে, ওই জায়গায় একলা পাঠিয়ে দেবে না। অনেক ভোটার দেখবেন হাসরা আমল নামায় দিয়ে দেখবে তার আমল নামার মধ্যে সিমেন্ট রড আল্লাহ যদি বলে কেন করে হয়েছে এগুলো আমার আমার জ্ঞান, কিন্তু আর ভোট কিছুই মারে কথা। তোর ভোটের কারণে তুই এমপি হতো রে, উনি যেগুলো মারছে তার একটা অংশ করে আমল নামার মধ্যে ঢুকছে। এবারে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। তোর কোন কথা ঠিক কিনা? দেখে শুনে বুঝে দিব। আমার ভোট আমি দেবো, তাকে খুশি তাকে দেবো, এটা সম্পূর্ণ আমরা করি। আমার ভোট আমি দেবো, তাকে খুশি আপনি দেবেন কেন? আপনি মুসলমান না, বুঝে শুনে দেওয়া লাগবে, তাকে খুশি না, বুঝে শুনে তাকে তারপর দেওয়া লাগবে। বুঝতে পারেন কথা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিছনায় যখন ঘুমাতে যাইলেন এমন সময় বিবি বলতেছেন স্বামী গো আপনি কি খাবেন না? আমি খাবো না মানে তুমি তো 10 করে খাবার খাবার দিতে বলে আমি দূর থেকে দেখছি আপনি খান না। আপনি দোয়া দরুদ পড়ার পরে খাবার যখন মুখে দিবেন এমন সময় আপনি না খায় টুকরা বান্ধা কোথায় যেন চলে গেলেন।
ওমর খান বললেন, বিবি, একটা বেদুর সাহাবী এরকম অন্যায় কিছু ওয়াজ করছে, জনগণ খোলাই থেকে বাঁচার জন্য তাকে কারাগারে বন্দী করছি, তার কথা আমার মনে পড়ছে বলে তার কাছে আমার খাবারটা পৌঁছাই দিলাম। বউ বলতে, আপনি জানেন না, আপনাকে না খাওয়ায়া আমি কোনোদিনও খাই না, আপনি না খাওয়া পর্যন্ত আমি কোনোদিনও খাই না, তো আমার খাওয়াটা আছে, আমরা দুইজন মিলে খাই। আপনারা বলেন তো, একজনের খাওয়াকে দুইজন খাওয়া যায়? যদি তোমাদের ঠিক থাকে, একজনের খাওয়া তিনজনের খাওয়া যায়। রাসূল বলেছেন, খাদ্য যখন কম, মানুষ তখন বেশি, অল্প খাওয়া, বেশি বেশি পানি খাওয়া। 2 গ্লাস ভাত খাওয়া, 3 গ্লাস পানি খাওয়া, হবে না? যখন দেখতেছে তোমার আশেপাশে অনেক গরিব লোক আছে, তরকারির মধ্যে তখন ঝোল বেশি দিবা, তরকারি দিবার না পারে ঝোল দিবা, তাও বুঝতে সে আমাকে কিছু দিল। জোরের কথা ঠিক কিনা? ওর ভারতের দিন বলে, স্বামী গো, একজনের খাওয়া আমরা 2 ভাগে খাবার চাই। এবার বিবির খাওয়া নিয়ে স্বামী স্ত্রী 2 জন যখন খাবার বসে ওমর ফারুক দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে যখন রুটি ছেড়ে হালুয়া মুখে দিবে, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দী করেছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দী রাখা বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? বিবেক যখন বলতেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলো আল্লাহু আকবার। ওমর, যাকে কারাগারে বন্দী করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দী থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওমর ফারুকের হাতটা কাঁপতে কাঁপতে রুটির জায়গা রুটি, হালুয়ার জায়গা হালুয়া পড়ে গেছে। বিয়ে বলতে, আপনি কি খাবেন না? বলেন, কেমনি খাই? যাকে আমার খাবার দিচ্ছি সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবকের বাড়ির খবর না নিয়ে আমি কেমনি খাই? সঙ্গে সঙ্গে আমার ভারতের বিভিন্ন প্রবাসী বলতেছে, আপনি যখন খাবেন না, আমারও খাওয়ার দরকার নেই, যান, আপনাকে আমি ছুটি দিয়ে দিলাম, এই খাবার নিয়ে যাকে কারাগারে বন্দী করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। আপনার বলেন তো, পুরুষ মানুষ যদি কারাগারে বন্দী থাকে, তাহলে বাড়ির কোন মানুষ থাকে? কোন মানুষ? তাহলে বউ হয়ে বলতেছে, আপনি যান, যাকে কারাগারে বন্দী করছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আসেন। আমাদের বউ বলবি, যত বড়ই হুজুর হবে বলবে, মরদ মানুষ যেরকম বলবি, আর মেয়ে মানুষের কাছে মরদ মানুষের পাঠাবে, যান খাবার দিয়ে আসেন। এবং স্বামীর প্রতি বিবির অগাধ বিশ্বাস। ওমর ফারুক টুকলা নিয়ে ওই পাহাড়ি এলাকায় সাহাবীর পরিবারের খোঁজে যখন রওনা দিলেন, এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, বাবা, এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, আপনি না আসলে আমি ঘুমাবো না, আপনি না আসলে আমি কোনোদিন খাবোই না। ওমর ফারুক বুঝতে পারলেন, এই বাচ্চা এভাবে কাঁদতেছে, বোঝা গেল তাকে আমি কারাগারে বন্দী করছি, তাই সন্তান হবে। কারণ নেতা যারা হবে তাদের বহু ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকা লাগবে। জোরে কথা ঠিক করে অনেক চান্সে আসা দেখবেন, এমন নেতা খুলে তুলবি, এমন কথা বলবে, নেতা বিশ্বাস করবেন যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে ও আপনার শত্রু, যে আপনার মুখের উপর বেশি প্রশংসা করতেছে আপনার কি কথা বল না কেন? শত্রু। কারণ রাসূল বলেছেন, মুখের উপর যে তোমার প্রশংসা করবে তার মুখে ধুলে দাও, কারণ সে তোমার মুখের উপর প্রশংসা করে, গোপনে গোপনে তোমার শত্রুতা করে। এরকম মানুষের অভাব কম না বেশি? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক ছোট্ট বাচ্চার নিকটে গিয়ে বললেন, বাবা, আজকে কোন কাজে হয়তো তোমার বাবা আটকে গেছে, আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না, এই কাজ আমি তোমার বাবার তরফ নিয়ে তোমার জন্য খাবার আনছি, এই খাবার টুকু নিয়ে তুমি বাড়িতে যাও, তুমি এবং তোমার মা এই খাবার খাও। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলে, বলি, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। ছোট বাচ্চা আমাকে কোমরকে বলতেছে, আমি জানি তুমি অত্যন্ত ভালো মানুষ, কারণ গভীর রাত্রে আমার বাবার তরফকে তুমি আমাকে খাবার দিচ্ছ, আমার পরিবারে চলে মায়ের জন্য, কিন্তু আমার বিশ্বাস তোমার ভিতরে আল্লাহর কোরআন নাই। চুপ করছে, আমার ভিতরে কোরআন নাই কেমন বলছে? ছোট্ট বাচ্চা বলতেছেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা আল্লাহু আকবার। যে পীরের দরবারে গেলে মুরিদ পীরের পায়ে হাত দেয়, পীর একটাবার জিজ্ঞেস করে না তোর বাপ মা কি জীবিত আছে? যদি বলে হ্যাঁ আছে, তোর বাপ মায়ের পায়ে হাত দিছিস? যদি কয় তাহলে ওই মুরিদকে ব্যাতের বাড়ি মারা লাগবে, তিনটা ব্যাতের বাড়ি মারা লাগবে। তোমার বাপ মায়ের চাইতে বড় পীর এই পৃথিবী তার কেউ নাই। কথা হচ্ছে না, বাপের পায়ে হাত দিসনি, মায়ের পায়ে হাত দিসনি, তুই পীরের পায়ে হাত দিস। দেখেন আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। ছোট্ট বাচ্চা বলে পথিক তুমি আমাকে বাবার দরদ দিয়া আমার কাছে খাবার দিবার চাও, কিন্তু কি আল্লাহর কোরআন জানো? আল্লাহ বলেছেন আল্লাহর পরেই বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমার বাবার আসলে দুনিয়ার কাউকে বসাবার পারবো না। আমি কোনোদিনও বলবো না আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। দেখছেন আপনারা আমার বগুড়া থেকে ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে, ট্রাকে ট্রাকে গরু যাচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাচ্ছে? বাবা দরবার যাচ্ছে। তোর কি বাপ মানে বুড়া বুড়ি আছে, বুড়া বুড়ি আছে, বাপ মাও বানাতে বুড়া বুড়ি আর বিশ্বাও বানাতে বাবা। এরকম ভণ্ড আছে না? ছোট্ট বাচ্চা বলতেছে আমি আমার বাবা ছাড়া দুনিয়ার কাউকে বাবার আসলে জায়গা দিবার চাই না। আমি আমার বাবা ছাড়া খাইও না, কোনোদিন ঘুমাই না। সঙ্গে সঙ্গে হলো তোমার ওই ছোট্ট বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওই বেদুন সাহাবী যেখানে বন্দি করে রাখছে সেই ঘরের দরজায় ছাইয়া দিলেন, কাঁধে করে নিয়ে এসে ওই ঘরের দরজায় ছাড়িয়ে দিলেন। ছোট্ট বাচ্চা দরজায় গিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে তার বাবা বন্দি। চিৎকার করে বললেন বাবা কে তোমাকে বন্দি করেছে? একটা বার খালি নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। চলো বলে ওই ছোট্ট বাচ্চা ঘরের দরজা দিয়ে হুঙ্কার করে বলতেছে কে তোমাকে বন্দি করছে? বাবা খালি একটা বার নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। প্রকৃত সন্তান তারাই বাবা বিপদে পড়লে সন্তানের কলিজায় আগুন লাগা যায়। জোরে করে কথা ঠিক না? এরাই হলো প্রকৃত সন্তান। আজকে ভেজার সন্তান তারা বইয়ের বুদ্ধি শোনে তারা। জোরে করে কথা ঠিক। হঠাৎ আসে আপনার বউ আপনার খেয়ে করতে, হঠাৎ কারেন্ট আসে, ফ্যান বন্ধ করে দেয়, বাতাস করতে কেন কারেন্ট নাই? কেন তো কারেন্ট বন্ধ করতে পাখার বাতাস করতে যায়, বলে ফ্যানই আমার শত্রু। ওই ফ্যান যদি আপনার বাতাস দেয় তাহলে জান্নাতে যেতে দেয়। এই জন্য ফ্যান বন্ধ করে আপনার বাতাস দিচ্ছে। এক হাতে বাতাস দেয়, আর এক হাতে মাথা চুল টানে, কপাল দিকে লোক ফুটে দেয়। স্বামী বলতে তুমি আজকে আমাকে এত খেদমত করতে চাই, বলে তোমার পায়ের তলে আমার জান্নাত, তোমার খেদমত করে তো জান্নাতের ব্যবস্থা। এই খেদমত করতে করতে হঠাৎ এক সময় স্বামী কি করতে হয়েছে কাম করতে এমনি এমনি কাঁদিয়েছি। স্বামী বলে বড় কি হয়েছে তুমি কাঁদো কেন? তুমি আমার বলি না করবো, তুমি আমাকে এত খেদমত করো, তুমি কাঁদো কেন? বলে বলে আপনাকে লাভ নেই, বলে কোনো লাভ আছে? স্বামী বলছে বলো কি হয়েছে? বিশ্বাস করবা তোমার বুড়া বাপ সারাদিন খালি কাজ কাজ করে, আর তোমার বুড়ি মা সারাদিন খালি কুটকুট করে। এই বুড়া বুড়ি অত্যাচারে আমার কলেজে আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মার সাথে থাকতে দাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি পেরে দাও, আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করতে দাও তাহলে তোমার বাপ মা বাড়তে লাগবে অমা আলাই না ইল্লাল বালা, অমা আলাই না ইল্লাল বালা। আমার দাও আল্লাহ দিলে সব কথা শুনে দিলাম, এখন তুমি কি আমল করবে? স্বামী চিন্তা করতেছে কি আমল করবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন বলতেছে পাগলা এই সময় সবচাইতে ভালো আমল তো আহসানু আমাল, সবচাইতে সুন্দর আমল হলো বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে।
কিন্তু বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে কিন্তু বাপ মা পাবো না। এখন তুই কি করবো চিন্তা কর। ওই তখন লাভ করে বলতেছে ব্যাগ গোছাবো, ব্যাগ গোছাবো। বলতে কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ি যাবার চাই, তুমি না করে যা তারা বাপের বাড়ি যাবো চাই, ব্যাগ গোছাও, 3 তালাকের গাড়ি করে তোমার বাপের বাড়ি তারা দিচ্ছি, দরকার হলে বউ ছাড়বো, কিন্তু বাপ মাকে আমি এক মুহূর্ত করে ছাড়বার পারবো না। সঙ্গে সঙ্গে বউ দৌড়ে এসে পালা ধরে বলতেছে তুমি আসলে আল্লাহ বলি গো, তুমি আসলে আল্লাহ বলি, আমি তোমার পরীক্ষা করলাম। এইরকম মেয়ে মানুষ আছে না? যখনই দেখবেন আপনারা বাপ্পার বিরুদ্ধে বলবে, সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করবেন না। যদি আপনার বাপ্পা অন্যায় করে থাকে, তারপরেও আপনি বইয়ের হাত ধরে বলবেন দেখি আমার বাপ্পা এরকম কথা বলছে কেনা। হাত ধরে যখন বউকে বাপ্পার কাছে নিয়ে নেওয়া পাবেন, বউ তখন পিছন দিকে টানবে, না দরকার নেই, দরকার এইসব দরকার নেই। আমার বাপ্পার বিরুদ্ধে তুই আমার কাছে বলিস, আর বাপ্পার কাছে চাকরিটা চালাই লাগবে, ওই সেদিন কেন আপনি তৌবা করবে, আপনার কাছে আপনার বাপমার বিরুদ্ধে জীবনেও বলবো না। বলে কথা ঠিক দিয়ে রাখবে। ওমর ফারুক মুসকি মুসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণ হলো পরিচিত সন্তান তারাই বাবা বিপদে থাকলে তাদের পরিবার মধ্যে আগুন ধরে যায়। খালি বলতেছে বাবা একটা করে নাম বলো, আমি তাকে সাইজ করতে চাই। সঙ্গে 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 ভিতরে সাহাবীর মধ্যে আগুন যাই আমার বন্দি করতে, তার নাম শুনলে কি সাইজ করবো? নাম দেখালে ফোনে দেখেন ভিতরে সাহাবী বলতেছে তার নাম হলো হযরত ওমর। যাই আমাকে কারাগারে বন্দি করছে, তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে বাচ্চা এই জেলখানা দরজা বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দি করলো, তাহলে নিশ্চয় আপনি অকাম করছেন। কিছুক্ষণ আগে কি বলছে নাম রাখো, আর যেই নাম বলছে তখন তার পক্ষে গেছে, তখন তার বাপের পক্ষে আছে। ওমরের পক্ষে গিয়ে বলতেছে মহান ব্যক্তি যখন আপনাকে কারাগারে বন্দি করছে, তাহলে নিশ্চয়ই আপনি অপরাধ করেছেন। আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা ওমরের পক্ষে কেন গেল? ওই বাচ্চাটা ওমরকে চিনে না, যদি ওমরকে চিনত তাহলে ওমরের কামড়ে চলে বাবার দরজা পর্যন্ত আসতো না। শুধুমাত্র নামটা শোনার সঙ্গে সঙ্গে বাবার বিপক্ষে ওমরের পক্ষে যাওয়ার কারণ হলো ওই বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমায় না, তখন বাবা হলো ওমরের জীবনী শুনে শুনে তাকে ঘুম পাড়াইত। একদিন বলতেছে পাঠক আল্লাহ আমাদের কেমন একটা খলিফা দিছে, যে খলিফা মিয়ানমারে বসে ঘোষণা করেছে যে ভারতের কোন একটা কুত্তাও যদি না খায় মরে, হাসিনের ময়দানে আল্লাহ ওমরকে ছাড় দেবে না। ছোট বাচ্চার কাছে গল্প শোনাচ্ছে, একদিন গভীর একটা আমাদের খলিফা হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে ছোট 2টা বাচ্চা কাঁদতেছে, মা ক্ষুধা লাগছে, মা ক্ষুধা লাগছে, আর মা বলতে গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব। ওমর ফারুক ঘুরতে ঘুরতে চিন্তা করে যদি দুম্বার গোস্ত হয় বড় করে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলে বড় করে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন না? ওমর ফারুক তাঁবুর ভেতরে বললেন মা তোমার 2টা সন্তান ক্ষুধা জ্বালায় বারবার কান্দে, আর তুমি বলে গোস্ত সিদ্ধ হলে খাবার দিবে। এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। মদিনার খলিফার কাছে আমার 2টা 3-5টাকে নিয়ে বিকেল বেলায় যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি বিকেল বেলা ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আগামীকাল সকাল বেলায় যাওয়ার নিয়োগ করে এই তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা 3-5টাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, এরা খিদার যন্ত্রণায় বারবার যখন কান্না শুরু করেছে, আমি তখন এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছি এই যে বারবার সিদ্ধ হলেই খাবার দিব, এটা শুনতে শুনতে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, আর যদি ঘুমায় যায় সকালবেলা ওমরের দরবারে যাবো। কিন্তু আমার 2টা বাচ্চার কাছে এত খিদা লাগছে, এদের চোখে ঘুম ধরতে
করতেছে না। আজকে রাত এত বড় হয়েছে, আমার মনে হয় আমার সন্তান দুইটা সকাল পর্যন্ত বাঁচবে না। সঙ্গে সঙ্গে আমার ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো না, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় কেউ আসলাম, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে আছে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি বলে অর্ধধানের খলিফা, আর আমি বললাম আপনার চাকর, কোথায় বস্তা নেওয়াকে বলেন, হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, আপনার মাথায় উঠে আছে। আসলাম খাবার বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক মাথায় বস্তা নিয়ে এত করে দৌড়ানো শুরু করেছে পিছন দিক থেকে। আসলাম বলে, আমির আল মুমিনিন, এত বড় বস্তা নিয়ে এত করে দৌড় মারলে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই উমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মহিলা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, উমর ফারুক দুইটা সন্তানকে দুই গুড়াতের উপরে বসাইয়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায়। আর উমর ফারুকের চেহারার দিকে টান করে তাকায় থাকে। উমরের চোখে ওরা পানি পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমাদের বাবা নাই, আমরা এতিম। তুমি বাবার কলম দিয়া আমাদেরকে গভীর রাত্রে খাওয়াইতেছো, আবার তোমার চোখে দরদর করে পানি পড়ে। তুমি কে গো? এত ভালো মানুষ, তুমি কে গো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাইয়া দাও। মহিলা বলতেছেন, পাগল হয়েছো তুমি? ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনদিন জানি না। নিজের চোখে দেখলাম, ওমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ছোট্ট বাচ্চা চিৎকার করে বলে, বাবা সেই হযরত ওমর যদি তোমাকে কারাগারে বন্দী করে, তাহলে বলো সে ওমর কোথায় থাকে, আমি তার কাছে যাবো। বাবা তাহলে দুইটা হাত পা ধরে হলো আমার বাবাকে জেলখানা থেকে বের করবো। বাবা তুমি জেলখানা থেকে বের না হওয়া পর্যন্ত আমি খাবো না, আমি ঘুমাবো না। বাবা হযরত ওমর কোথায় থাকে একটু আমার বলে দাও। এমন সময় বেদিন সাহেব বলতেছে, বেটা রে, ওমর ফারুক আমাকে জেলখানায় বন্দী করেছে। ওমর ফারুক দিদি হলো ন্যায় আর অন্যায় পার্থক্যকারী। তার কাছে গিয়ে তুই আমাকে জেলখানা থেকে বের করতে পারবি না। আমাকে জেলখানা থেকে যদি বের করতে চাস, তাহলে মারেফতের সম্রাট, জ্ঞানের ভান্ডার, শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। কারণ আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি, ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর, আর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। তাহলে আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, তখন শিক্ষামন্ত্রীকে আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পরিবর্তন হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়নি। কারণ তার মধ্যে এমন কিছু জ্ঞান ছিল যে এই শিক্ষামন্ত্রী দপ্তর থেকে তাকে পাল্টানো যায়নি, তেমন কি মন্তব্য। আর আমাদের বাংলাদেশ শিক্ষামন্ত্রীকে উঠে তো জেলখানাবন্দি আছে। হ্যাঁ, এখন যে উপদেষ্টার মধ্যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা তারা আছে, এতে মাথা ঠিক নেই। এরাও সব আমল টামল কাম করে বসাচ্ছে, ধরে করে বসাচ্ছে, আমল টামল কাজ করে বসাচ্ছে। ইউনুসের মুখের দিকে তাকে আমরা এখনো গরম করছি না। কারণ ভারত যখন বলেছিল যে আলু বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, তখন ইউনুস না আপনাকে উন্নতি হলে এটা আমার খাদ্য চিন্তা করতে হবে। ভারত যদি বন্ধ করে দেয় আমরা খামো কি? ইউনুস তখন ঘুরে আগুন থেকে কি ইউনুস কি দেখা যায়? ইউনুস নবীরে খাইল মাসে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আদম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আদম।
মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জানালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। একটা মাছ ইউনুসকে হজম করার পারেনি, আর ভারত তুই যতই ক্ষমতা দেখা আমাদের ইউনুসের কিছুই করতে পারবি না। তোকে পুরান জায়গায় সিনত যাবে, তোর কথা ঠিক কিনা? আপনি জানেন এখন বাংলাদেশকে শক্তিশালী একটা দেশ করার জন্য চীন অস্ত্র দিচ্ছে, তুরস্ক অস্ত্র দিচ্ছে, পাকিস্তান বিমান পাঠাচ্ছে। ভারতের একদম উগ্রপন্থী নেতা বলেছিল বাংলাদেশকে দখল করতে আমাদের 15 মিনিট লাগবে। আর এরূপ করতে যখন শব্দ উচ্চারণ কর ভুল করে তার ভিতরে বাংলাদেশ না, তোকে সেভেন সিস্টার ভাঙতে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে। মাত্র 15 কিলো রাস্তা, 2টা বম মারলে ওই 7টা দেশ আমাদের হয়ে যাবে। তোমার কথা এতে পাকিস্তানের ভারত একদিন আসলে ভালো কিছু লাগবে না, কারণ ভারত জানে পাকিস্তানে খালি পারমাণবিক বোমা নেয়, পাকিস্তানের আল মারছে। আর ভারতের বোমা আছে কিন্তু ভগবানের খাওয়া নেই, ভগবানের কোনো খাওয়াই নেই। মুসলমান যুদ্ধ করে মরলে শহীদ রাস্তে গেছে, ভগবানের বাচ্চারা এই জন্য হিন্দুরা তাকে পাকিস্তান আগে বিমান নাই বেড়েছে, পাকিস্তান বিমান চলে গেছে, বিমানের উপর প্রধানমন্ত্রী বরখাস্ত করছে, কোথায় ঢুকে। তারপর আমাকে এক ভাই বলতে হতো হিন্দি যে রাসূল যে হিন্দুস্তানে যুদ্ধের কথা বলছে সেটা নিয়ে কিছু একটু ওয়াজ করবে। কত ওয়াজ করি মানুষ পাঠাচ্ছে না। এরে গভর্নর খাড়া হয়ে গেল কি রে, কি মন খারাপ করতে চান? প্রশ্ন তো আগে শুনে এখানে একটা প্রশ্ন করতে শিল্পী কর্মীর সমাজের মাহফিলে বাধা দিল সাতক্ষীরার চেয়ারম্যান। এদিকে তারেক মনোয়ার বলেছে শিল্পী কবি সমাজকে মাহফিল করতে নিষেধ করেছে। না, তারেক মনোয়ার নিষেধ করেন। তারেক মনোয়ার বলেছে আপনারা তাফসীর মাহফিলে শিল্পীদেরকে দাওয়াত কেন দেন? শিল্পীদের আরো একটা মান আছে, আরো একটা মঞ্চ আছে, এই কথা বলেছে, এটা নিষেধ করেন। আর কবির সমাজের সাতক্ষীরার যে চেয়ারম্যান গ্যালারির অবস্থা খারাপ, তার অবস্থা কেন ছিল আপনারা দেখবেন, ইউটিউবের অবস্থা খুব খারাপ। তারপরে কুরবানির দিন আকিকা হবে কি, যার উপর কুরবানি ওয়াজিব হয়নি সে যদি আকিকা মনে করে কুরবানির দিনে যায় তাহলে অসুবিধা নেই। যার উপর কুরবানি কি হয়নি, ওয়াজিব হয়নি, সে যদি কুরবানির দিন আকিকা দেয়, কুরবানি মনে করে না আকিকা মনে করে দেয়, আকিকা আর কুরবানির খালি নিয়ম কেন, নিয়ম এক খালি কি কেন, নিয়ম কেন, নিয়ম, কিন্তু নিয়ম যদি একদিন ভাগ করা হয় একদিন। আর খাসি খাসি দিলেন নাকি তুমি পাহাড়গুলো খাসি কুরবানি দিলে হবে, খাসি ধরে লাগবে, পাটা দেবে, পাটা কিসের খুব এত খুব দেখো করছে। এই যে কুরবানির এক শিং গরুর এক শিং খাটো 100 লম্বা, এটা কুরবানি হবে। তাই বললাম ভাই এখন করা হবে এখন 5:30 বাজতেছে। আচ্ছা এই যে আসলে নামাজ দেখো এই নামাজ পড়ছে আমি তো নামাজ করি, নামাজ না করে হতে যাচ্ছে যেটা দেবো সেটাই হবে। কারণ ইন্না সলাতি ও নুসুকি, আগে নামাজ তারপরে তার নামাজ নাই আর কুরবানি কোনোদিন এক কথা, তার নামাজ নাই, ওই যতই কুরবানি দেয় কোন দিন কুরবানি হবে না। যেখানে কুরবানির কথা সেখানে দুই লাগে তাকে নামাজ দেখে আগে তোমার রবের নামাজ তারপরে কুরবানি। অনুসূচি ইন্না সলাতি অনুসূচি, আগে নামাজ তারপরে কুরবানি। ছোট কে বড় কি আর খাসি কে কাটা কি হবি না করে কথা বলে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, তাহলে শিক্ষামন্ত্রী আল্লাহর নবীর সময় ছিলেন হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু সময় ছিলেন হযরত আলী, ওমর ফারুক তখন মদিনার খলিফা, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। বেদুইন সাহাবী বলতেছেন
তোমার বাবাকে যদি জেলখানা থেকে বের করতে চাও তাহলে উমর ফারুকের কাছে না যায়, শিক্ষামন্ত্রী হজরত আলীর দরবারে যাও। ছেলে বলতে কি নিয়ে বাবা? বলে যে 3টা কথা বলার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, এই 3টা কথা তুমি মুখস্থ করো। ছোট বাচ্চারা মুখস্থ করতে কিন্তু 1 বার 2 বার 3 বার বলতে হয়। ধরে কথা ঠিক এখান থেকে মাদ্রাসা করতেন না, এখান থেকে মাদ্রাসা করতেন একটা মাদ্রাসা করেন। কারণ ফুলপুরের সিলসিলার যত হুজুর তাদের প্রথম কাজে হচ্ছে মাদ্রাসা। আমাদের এলাকায় যত ফাঁদের মাদ্রাসা আমাদের বগুড়াতে প্রত্যেকটা মাদ্রাসায় সিদ্দিকিয়া সিনিয়র ফাঁদের মাদ্রাসা। সিদ্দিকি আমাদের যাবো সিদ্দিকি রহমতুল্লাহ আলাইহির নামে সিদ্দিকিয়া যত মাদ্রাসা ওনারা বাংলাদেশে আইতে শুধু মুখ করে আগে মাদ্রাসা করে মানুষদেরকে আলেম বানানোর চেষ্টা করছে। বলে কথা ঠিক না? তাই আমার বাপকে বলবো এখানে শুধু খানকা থাকবে না, খানকার পাশাপাশি একটা মাদ্রাসা থাকবে নাকি? তো একটা মাদ্রাসা থাকবে, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হবে, তাহলে এটা খুব নূর আল্লাহ নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন শিক্ষামন্ত্রী হযরত আলী দরবারে যাও, কারণ আমি 3টা ওয়াজ করার কারণে আমাকে জেলখানায় বন্দি করছে, সেই 3টা ওয়াজ তুমি মুখস্থ করো। এখন বলেন ছোট বাচ্চাকে কয়বার? 1 বার 2 বার 3 বার। হাফি মাদ্রাসায় যে ছেলেরা হাফিজ হয় তাকে বয়স কত? আপনারা কি জানেন যে আল্লাহর নবীর যে 4 জন বিখ্যাত সাহাবী আছে তার 4টার মধ্যে হাফিজ কিন্তু একজন। আবু বকর হাফিজ হতে পারে, ওমর হাফিজ হতে পারে, ওসমান হাফিজ হতে পারে, কিন্তু হযরত আলী সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ। আপনার বলতো কেমন কি ইসলাম গ্রহণ করছে তখন তার বয়স হলো 35 বছর। কোরআন শুধু পড়া হবে কিন্তু কোরআন মুখস্থ করার বয়স নাই। কারণ বয়স যদি 1 বার হয় তখন চলে চিন্তা করবি, বই চিন্তা করবি না, করা শিখে করবি। এই ওসমান গনির বয়স ছিল তখন 21 বছর, আর উমর ফারুকের বয়স ছিল 27 বছর, আর হযরত আলী যখন ইমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। এই 8 বছরের বাচ্চারা 1 বার 2 বার 3 বার শুনলি সেটা মুখস্থ হয়ে যায়। এবার বেদুল সাহেব বললেন তাহলে মুখস্থ করো, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। আমার বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। 3 বার পড়ার পরে এটা মুখস্থ করে হযরত আলীর দরবারে রওনা দিলেন। হযরত আলী শিক্ষামন্ত্রীর বাড়িতে এসে দেখে দরজায় 2 জন যুবক দাঁড়ায় আছে। যে 2টা যুবক দাঁড়ায় আছে যাদের শানে রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলে হযরত আলীর বাড়ির দরজায় 2টা যুবক দাঁড়ায় আছে। এই 2টা যুবককে সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হলো হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, হাসান হোসেন যদি জান্নাতি যুবকদের সরকার হয় তাহলে বুড়াদের সরকার কে? মানে আমরা তারা বুড়ে হচ্ছে, আমাদের সরকার কে? কিন্তু এই তোমাকে আমরা বলি আপনার বলেন তো জান্নাত আমাদের বুড়া মানুষের দিকে আমরা কি করবো? তার মানে যত বুড়াই হামলা হয়ে না কেন জান্নাত যখন আল্লাহ দিবে তখন একটা বুড়াও থাকবে না, সমস্ত বুড়াকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সন্তান হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এবার ছোট বাচ্চাটা যুবকদেরকে দেখে সালাম দিয়ে বলতেছেন শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়ি কোনটা? হাসান হুসাইন বলতে তুমি কে গো? এত ছোট্ট মানুষ শিক্ষামন্ত্রী খবর করতেছ। এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে এসে বলতে বাবা তোমার শিক্ষামন্ত্রী কি দরকার? ওই 3টা ওয়াজ করার কারণে হযরত ওমর আমার বাবাকে জেলখানায় বন্দী করেছে। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে হক আলী ওই ছোট বাচ্চাকে কোলে নিয়ে মুখে মুখে একটা চুমু দিয়ে বলতেছে এত দামি সুন্দর কথা তুমি কোথায় পাইছো? যেই বলতেছে এখানে গল্প বলতে
এই তিনটা কথার জন্যই হয়তো তোমার কি করছে খালি উমর একলাই এই উমর খালি একলাই উমরের সামনে শত শত হাজার হাজার সাহাবী ছিল উমর ফারুক সমস্ত সাহাবীর গণ ধোলাই থেকে বাঁচানোর জন্য তো তার কারাগারে বন্দী করছে কথা কি মনে ভুলে গেছে আর হযরত আলী বাচ্চাকে বুকের সঙ্গে নিয়ে কবরে তোমাকে বলতেছে এত সুন্দর কথা তুমি কোথায় পেলে বলে এই তিনটা সুন্দর কথার জন্যই হযরত উমর আমার বাবাকে কারাগারে বন্দী করছে আলী বলতেছে তুমি কোনো টেনশন করো না আমি তোমার বাবাকে কারাগার থেকে বের করে তোমার হাতে তুলে দেব ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ছেলে তকবীরটা বলে আলীর মতো মহান ব্যক্তি যদি আমার বাবার উকিল হয় উমরের মতো যতই বড় খলিফা হোক আমার বাবাকে কারাগারে বন্দী রাখতে পারবে না কারণ হযরত আলী খালি জ্ঞানের শক্তি না শরীরের শক্তি দুই দিকে কিন্তু হযরত আলী জ্ঞানের দিকটা করে ওমর ফারুক যখন জেরুজালেমে গেছিল জেরুজালেমের খ্রিস্টানরা সাদর সম্ভাষণ জানাবার এসে থাকে উঠের পিঠে একজন বসে আছে আর একজন উঠের রশি ধরে বন্দি নেওয়া তো জেরুজালেমের খ্রিস্টানরা মনে করতেছে উঠের পিঠে যেতে সেটাই তো হবে তার দিকে তাকায় বলতেছি আমিরাল মুমিনিন ও মুসলমানের আমির উঠের পিঠ থেকে সরাসরি জমিনে নামতে যদি আপনার কষ্ট হয় আমরা একটা চৌকিয়া দিলাম এই চৌকিয়ার উপর পা দিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠের উপর পা দিয়ে আপনি আসতে করে নেবেন রাখাল ছোট বাচ্চার মতন কান্দেন জেরুজালেমের খ্রিস্টানরা বলে আপনি কান্দেন কেন বলে তোমরা বারুদ চিনতে ভুল করেছো আমাকে ওমর বলে সম্মান করতেছ আমি ওমর নই জমিনের রশি ধরে যিনি টানি তিনি হলেন হযরত ওমর জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় এটা কেমনে হয় রাখাল চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষ উঁচু নিচু থাকবে না সব মুসলমান সমান হয়ে যায় খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আর খ্রিস্টান ধর্ম থাকবো কেন আর মুসলমান হতে চাই যারা সাথে সম্ভাষণ যারা বানাইছিল তারা সবাই পরে না পড়ে হয়তো মরে হাতে মুসলমান হয়ে গেল আপনার মনে তো কোনো যুদ্ধ লাগলো কোনো যুদ্ধ লাগছে কোনো যুদ্ধ লাগেনি এই যে আমরা তো বহু দোয়া করতে চাল্লাহ ফিলিস্তিনের বাঁচাও গাজার বাঁচাও আল্লাহ তোকে দোয়া লাগবে না অস্ত্র লাগবে না আমার যে অস্ত্র সেভ করছি কি শুনতে পুড়ে গেলে সাক্ষাৎ করে দেখতেছে ফিলিস্তিন নেতা ভাই আসলে ওরা খাইয়ে গেলি দৌড়াচ্ছে আল্লাহকে দেখো মরার পরে তো জাহান্নাম পাবই দুনিয়া তো তো জাহান্নাম পুড়ে মারবো করে কথা ঠিক 50,000-এর বেশি শিশু বাচ্চা নারীকে তোরা হত্যা করছিস তোদের আগুনে গুলি দিয়ে আমার আসমানের আগুন তোদের ক্রাশ করবে তোদের কথা বলেন না কেন আগে কয়েক মাসে ক্যালিফোর্নিয়া আগুন আসলে ওরা ভগবান ভগবান করে আগুন দিতে পারে সময় বিমানকে পারি সেটাই আগুন খেলে পারি ঈশ্বর ঈশ্বরকে আগুন খেলে দৌড়ে আসবে ঘর ঘর করে আগুন ধরে পাক করে আসবে চিন্তা করে ঘর হলো না ভগবান হলো না ঈশ্বর হলো না কি যখন মুসলমানের কাছে বলতে ভাই আমাদের ঘর সুবিধা গেছে ভগবান কাজ দিচ্ছে ঈশ্বর ব্যবসায় গেছে তোর আল্লাহর খবর তখন আমি মসজিদ কানে হাত আল্লাহ আগুন দেয় যতদূর পর্যন্ত আদানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায় এখন জেরুজালেমের আগুন ইসরায়েলের আগুন নিভবার গেলে মুসলমানের আজান ছাড়া হবে না বলে কথা হিন্দু না আমরা আজান দিব না আমরা দোয়া করবো আল্লাহ আগুন আরো বেরিয়ে যাও বলে কথা আগুন যেন আমাদের বাকি হয় ইহুদির বাচ্চাদের মানচিত্র যেন পৃথিবী থেকে আউট হয়ে যায় দরকার কথা ঠিক কিনা আল্লাহর মায়ের দুনের গান আল্লাহ বলেছেন অহু আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার হযরত আলী দুই দিক দিয়ে ক্ষমতাবান এক দিক দিয়ে জ্ঞানী এক দিক দিয়ে শরীরের শক্তিতে আসাদুল্লাহিল গালিব সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল তখন ওদের মধ্যে একজন একা বলবেন না আপনার যতই ওয়াজ শোনেন ওয়াজের আগেও দেয় ওয়াজের পরেও দেয় মাঝে এসব নামও পড়েনি ওয়াজের পরে খবর পড়ে এরকম লোক আপনার আগেও না পড়ে ওই একা মাসে দৌড় খ্রিস্টান পাদ্রী তাকে বলতেছে হুজুর
দরবারের মসজিদে বসে থেকে জিকির মারতেছে আর মদিনার উমর এসে সব মুসলমান বানাবে। এই কথা শুনে পাতি দৌড়ে এসে ওমরকে বলতেছে, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ঘরে বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাতি বলতেছে না, আমি মুসলমান হওয়ার শর্ত হলো চারটা প্রশ্ন করবো, উত্তর দিবার পারলে মুসলমান হবো। এক নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে, বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাইয়ের থেকে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে। দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাগলি মুসলমান হবো। ওমর ফারুক বলতেছে, এরকম প্রশ্ন জীবনই শুনিনি, উত্তর থেকে দেব। পাগলি বলতেছে, তাহলে আমি আর মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় শিক্ষামন্ত্রী হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলছে, আমিরুল মুমিনিন জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে। তার মুখটা ভাগ করে আছেন কেন? বলে একটা পাগলি মুসলমান হওয়ার চাইছিল, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতে, কি প্রশ্ন করেছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আমার একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, এক ভাইয়ের নাম হলো উবাইদ, আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর ফারুক বলেন, আলী রে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে, যখন মুসা নবী সাগর পাড়ি দিচ্ছিলেন, আল্লাহ সাগরকে রাস্তা করে দিলেন, সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেল। ফিরআউন যখন নামলো, আমার সাগর পূর্বের মতন হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না। ওমর ফারুক বলে, আলী রে, পৃথিবীর কোন কারাগার কয়েদি বিশ্বাস নেওয়ার পারে না, জীবিত থাকে? বলে, কয়েদি হলো সন্তান, আর কারাগার হলো মায়ের উদর। ওমর ফারুক বলে, আলী, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? বলে, কবর হলো মা, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী রে, তুমি যদি না থাকতা তাহলে মুসলমান ধ্বংসের তার প্রান্তে পৌঁছে যেত। এখন ছোট্ট বাচ্চার হাতটা ধরে হযরত আলী ওমর ফারুকের দরবারে, দেখি ওমর ফারুক চেয়ার থেকে লাফ করে বলতেছে, আপনি কেন আসলেন? আমার এটা কি, আমি আপনার কাছে চাইতাম। কারণ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শিক্ষামন্ত্রী হযরত আলীকে সমস্ত সাহাবীরা ওস্তাদের মতন সম্মান করত। ওই ছোট্ট বাচ্চা আলীকে হাত ধরেছিল, হাত কোনো মতে কানাতে তুলে এক দৌড়ে গিয়ে ওমর ফারুকের কপালে তোমার। আলী বলতেছে, এই মানুষটাই তোর বাপ কারাগারে বন্দি করতে, আপনি কেউ রেখে কপাল হচ্ছে গভীর রাত্রে এই মানুষ আমার কান্দ করে যাচ্ছে। আলী বলতেছে, পাগলা, এই মানুষ তো কান্দ করে নিয়ে এসে তোর বাপের দরকার দিচ্ছে, আর এই মানুষটাই তোর বাপকে কারাগারে বন্দি করছে। ওমর ফারুক বলে, আলী, আমি ইচ্ছা করে বন্ধ করে দিত। আপনি ছোট বাচ্চা কি বুঝাচ্ছেন? হাজার হাজার সাহাবী রক্তের মতন চোখ পড়ছে, কোন ধরে দেবে রাখা দিবি। আমি এখানে জীবন বাঁচানোর জন্য হেফাজতে বন্দি করছি। এমন 3টা ওয়াজ করেছে যে ওয়াজ কোন মুসলমান কোনদিন করতে পারে না। আলী বলতেছে, ওয়াজ ঠিকই করেছে, কিন্তু আপনারা বুঝবার পারেন নাই। এর নাম হলো ইলমে লাদুন্নি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলে কোন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের হুকুম দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পাবে। আল্লাহর ওলিরা যা দেখে আমরা তা দেখি না, কারণ তাদেরকে আল্লাহ আলাদা একটা ইলম দিয়েছে, সেটা হলো নূর। ধরে বলে সেটা কি? হাদিসটা খেয়াল করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত ওলিদের অলিদের সম্রাটের নাম হলো হযরত আলী। ধরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়াহুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা।
ওমর ফারুক বললেন, আলিফ, এই লোকটা এই ছেলেটার বাবা 1 নম্বর ওয়াজ করেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুনিয়ার কোন মানুষ কোন মুসলমান ফিতনাকে মহব্বত করতে পারে না। এটা একটা খারাপ ওয়াজ। আলী বলতেছে, আপনি বুঝতে পারবেন, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। এরপরও তোমরা এই দুইটা জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করবে। আপনার বলেন তো, সম্পদ আর সন্তান বিপদের কারণ কে বলতেছে? কথা হয় না, কে বলতেছে? তারপর আপনারা সন্তান ভালোবাসেন না, সম্পদ ভালোবাসেন না, মুড়িয়া যাবি তার সম্পদ লাঠিকে মানতে দেখি বুঝাতে পারে, এখন লাঠি ছাড়া হাত ফেলে পারে না, ওই দেখতেছে দাদা কি দেখতেছে, 6 তলা দিন দিতে হয়, 5 তলা বছরে ঘরটা করেছে, একটা তালা গুলি আমার শান্তি। আপনারা সবাই ওই লোক দিকে বারবার দেখতেছে, আর লাঠি কি হয়? আরে বাংলা, তুই 6 তলা দিকে তাকাস, তোর যদি ইমান থাকতো তাহলে 6 তলা না দেখে তুই 20 তলার দিকে বারবার খেয়াল করতে। তোর একটা কথা বল না কেন? এই যে সম্পদের মহব্বত, এই যে আমার বাবদান আজকে মাহফিলের আয়োজন করেছে, অনেকে বিশ্বাস করেন, আমাকে বলতেছে যে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আসতেছেন, এরকম আমার বিশ্বাসই করেন। যখন বিশ্বাসই জানি যে কোন রশিদে আসবি, তারা আজকে অনেক লোক আছে, আগামী 26 সালে একটা ডেট দেন, এবং ভাই তোমরা 26 সালে আমার কোনো ডেট থাকা নেই, মানে 26 সালে ডেট নেই, আর 25 সালে গিয়ে যাচ্ছি, বিশ্বাসই করে না। যার কারণে মাহফিলের এই অবস্থা। এই যে বিশাল একটা খরচ করতে ভাই, সম্পদের মহব্বত না করে, আপনার যদি সম্পদকে জান্নাত পাওয়ার একটা রাস্তা মনে করে, আমি যদি আপনাদের কাছে কিছু হাত পাতাই, আল্লাহর কাছ থেকে আপনারা দিবেন, তাই না? এখানে অনেক আল্লাহর